নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। প্রাচীনকালে যে কোনো শুভকর্মের অনুষ্ঠান হতো, প্রথমে মঙ্গলাচরণ করতে হতো। এটাই ছিল শাস্ত্রীয় রীতি। যারা গ্রন্থ রচনা করতেন, গ্রন্থ রচনার প্রারম্ভেই থাকত মঙ্গলাচরণ। মঙ্গলাচরণে তিনটি বিষয় থাকে। একটি থাকে ইষ্ট দেবকে প্রণাম, আর একটিতে থাকে বিষয়বস্তু অর্থাৎ প্রতিপাদ্য বিষয়ের নির্দেশ, আর একটিতে থাকে জগতের প্রতি আশীর্বাদ। তাহলে মঙ্গলাচরণের তিনটে জিনিস থাকে। কি কি থাকে? নমস্কার, প্রতিপাদ্য বিষয় এবং জগতের প্রতি আশীর্বাদ। ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত রচনার পূর্বে তিনটি শ্লোকে একটিতে করেছেন ইষ্ট দেবতাকে প্রণাম সত্যং পরং ধীমহি বলে, পরেরটিতে করেছেন বিষয় প্রতিপাদ্য, পরটি করেছেন জগতের প্রতি আশীর্বাদ নিগম কল্পতরর গলিতং ফলং, আর তৃতীয়টিতে প্রতিপাদ্য বিষয় কি? শ্রীমদ্ ভাগবতের প্রতিপাদ্য বিষয় কি? প্রজ্জিত কৈতব পরম ধর্ম নির্মৎসরানাং শতাং বেদ্যং বাস্তবমত অস্ত্র বস্তু শিবদং তাপত্রন্মূলনং। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বর সদ্য হৃদ্যবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রূষুভিস তৎক্ষণাৎ। ব্যাসদেব বলছেন, আমি তো অনেক শাস্ত্র রচনা করেছি। কি কি শাস্ত্র রচনা করেছেন? একটা বেদকে, একটা বেদ অখণ্ড বেদ ছিল, সেই বেদকে 4 খণ্ডে ভাগ করেছেন, তাই নাম হয়েছে বেদব্যাস। বেদকে ব্যাস মানে বিস্তার করেছেন বলে নাম হলো ব্যাসদেব। ব্যাসের বিপরীত শব্দ কি? সমাস। আমরা সমাজ নীতি ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। প্রশ্নে লেখা থাকবে, দেখবেন ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। তার মানে সমাসবদ্ধ পদটা তাকে বড় করে দেখাও, তাকে বলে ব্যাস বাক্য। তাহলে ব্যাস মানে বিস্তার, তাহলে বেদটাকে বিস্তার করলেন, তাই তার নাম হলো ব্যাসদেব। আর কি করলেন? যে বেদ চতুর্বিধ বেদ সবার পড়বার অধিকার নাই, আবার অধিকার থাকলো এত দুরূহ এত বিশাল যে সংক্ষিপ্ত জীবনে রোগ শোক ইত্যাদি বিঘ্নে এমন জীবের চিত্ত অভিভূত হয়ে রয়েছে, তারা সমগ্র বেদ কোনোদিন অধ্যয়ন করতে পারবে না। আবার বেদের দুরূহ অর্থ তারা জানতে পারবে না। আজ পর্যন্ত দেখুন, বেদের অনেক দুরূহ অর্থ রয়েছে, যেগুলো সব আমরা দেখতে পাই যে আপন আপন ইচ্ছা অনুযায়ী সবাই ব্যাখ্যা করেছেন। প্রথম বেদ ব্যাখ্যা করেছেন সায়না আচার্য, বেদভাষ্যকার। তার আগে স্কন্দ স্বামী,
এমনি করে এখনো পর্যন্ত দেয়। গোটা বেদ একমাত্র সায়ণাচার্য এবং তার ব্যাখ্যা সব যজ্ঞমুখী আধ্যাত্মিক তত্ত্ব, তার মধ্যে কিছুই খুঁজে পাওয়া যায় না। পরবর্তীকালে বেদ ব্যাখ্যা হয়েছে সংক্ষেপে 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 সংক্ষেপে, গোটা বেদ গাঢ় হয় নাই। তা সেই বেদ দুরূহ বেদ আমরা বুঝবো কেমন করি? কিন্তু সেই বেদার্থ যাতে লোকে জানতে পারে তার জন্যে পুরাণ রচনা, মহাভারত রচনা করলেন এবং পুরাণ রচনা করলেন, যাতে বেদের তত্ত্বকে অতি সরল আকারে সবাই বোঝালেন, যাতে সবাই জানতে পারে। গীতা এবং ভাগবত এই দুটো যদি শ্রবণ করা থাকে কারো, তার জানবেন তিনি বেদের অর্থ জানতে পেরেছেন। কারণ ভাগবতকে বলা হয়েছে বেদবৃক্ষের ফল, আবার গীতাকে কি বলেছে? সর্বোপনিষদ গাব দগ্ধা গোপালনন্দন, উপনিষদ গাভীর দুগ্ধ হলো গীতা। তাহলে গীতা এবং ভাগবত এই দুটি হলো বেদের নির্যাস। সাতখানা পুরাণ রচনা করলেন, মহাভারত রচনা করলেন, বেদান্ত দর্শন ব্রহ্মসূত্র রচনা করলেন, কিন্তু মনের শান্তি এলো না। কেন মনের শান্তি এলো না? না ভগবান শ্রীহরির অমৃতময় লীলা কথা, ব্রজের মধুর লীলার কথা বর্ণিত হয় নাই, যেটি কান পেতে শুনলেই জীব সংসার সমুদ্র পার হয়ে যাবে। নারদ এসে ব্যাসকে ভর্ৎসনা করলেন, বললেন তুমি মহাভারত এবং পুরাণে বহু সকাম কর্মের কথা বলেছ, সেই সকাম কর্মের দ্বারা কখনো ভবসাগর পার হওয়া যায় না, ভবসাগর পার হওয়া যাবে না। তুমি প্রেম ভক্তির কথা বর্ণনা করো নাই, যা পরম ধর্ম, যেটি ভগবান লুকিয়ে রাখেন, সবাইকে দেন না। ভক্তি দেন, মুক্তি দেন, কিন্তু প্রেম ভক্তি রাখেন লুকাইয়া, প্রেম ভক্তি লুকিয়ে রেখে দেন। যে প্রেম ভক্তির দ্বারা ভগবানের সেবা পাওয়া যায়, সেই প্রেম ভক্তির কথা তুমি বলো নাই। জগৎজীবকে শোনাও সেই গোবিন্দের অমৃতময়ী লীলা, যা শুনে জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগ্রত হবে। তখন নারদের নির্দেশে ব্যাস লিখলেন শ্রীমদ্ ভাগবত। লিখলেন মানে কি? আগে ধ্যানে বসলেন, ধ্যানে লীলা দর্শন করলেন। দর্শন করে বাসুদেবে ভগবতী নিমগ্ন হৃদয়, গোবিন্দে লীলা সাগরে ডুবে গেলেন। ডুবে গিয়ে ব্যাসদেব লিখছেন শ্রীমদ্ ভাগবতম, 12টি স্কন্ধে 18,000 শ্লোকে। তাই বলছেন যে আমার এই শ্রীমদ্ ভাগবতে প্রতিপাদ্য বিষয় হলো প্রজ্জিত কৈতব পরম ধর্ম। আমি আগে আগে যেসব ধর্মের কথা বলেছি সেগুলো সব কৈতবযুক্ত। কৈতব মানে কপটতা, যার মধ্যে ছলনা আছে, আত্মসুখের কথা আছে, সেটাই তো কপটতা। ভগবানকে ভজছি, ভগবানকে ভালোবাসি না। ভগবানকে ভজছি কেন? নিজের স্বার্থ আদায় করবার জন্যে, আর কপটতা নয়। ভগবানকে ভজছি কি জন্যে? ভুক্তি মুক্তি কামনা নিয়ে। তাহলে এই যে ধর্ম, এই ধর্ম কৈতবযুক্ত ধর্ম। তাই জগতে যত ধর্ম আছে দেখবেন সব কৈতবযুক্ত, হয় ভোগের বাসনা আর নয় মুক্তির বাসনা। সমস্ত ধর্মই ভোগের বাসনা নয় মুক্তির বাসনা। পাঁচালী শুনছেন, অমুক শুনছেন, তোমার রোগ ভালো হবে, গৃহশান্তি হবে, তোমার ধন সম্পদ হবে, তোমার পুত্র হবে, তোমার কন্যা হবে, এইসব শাস্ত্র সব শুনছেন। শোনেন আপনারা, এগুলো সব সকাম কর্মের কথা বলা আছে। এর দ্বারা কোনদিন কৃষ্ণ ভক্তি লাভ হয় নাকি? কোনোদিন কৃষ্ণ ভক্তি লাভ হবে? কোনোদিন কৃষ্ণ ভক্তি লাভ হবে না। তাই বলেন প্রজ্জিত কৈতব পরম ধর্ম। আপনাদের শোনাচ্ছি কেমন কথা না, প্রজ্জিত কৈতব বলেন ভুক্তি মুক্তি বাঞ্ছা তিরোহিত। কবিরাজ গোস্বামী পাদ এর অর্থ করলেন কেমন সুন্দর পয়ের ছন্দে। দেখুন, অজ্ঞান তোমের নাম কহিয়ে কৈতব
ধর্ম অর্থ কাম বাঞ্ছা আদি এই সব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। ধর্ম অর্থ কাম এই চারটে তো মোক্ষ, এই চারটে পুরুষার্থ তো, যেখানে ধর্ম অর্থ এবং কাম আছে সেগুলো সব কৈতবযুক্ত ধর্ম। মোক্ষ বাঞ্ছা তার মধ্যে আবার কৈতব প্রধান। মুক্তি বাঞ্ছা যদি হৃদয়ে থাকে তাহলে সেটা আবার কৈতব প্রধান, অর্থাৎ নিজের সুখের জন্য। মুক্তি মানে নিজের সুখ, ভগবানের সুখ চাইছি না, নিজের সুখ চাইছি, আমাকে যাতে আর জননী জঠরে আসতে না হয়, সংসার জ্বালা ভোগ করতে না হয়। গোবিন্দ প্রীতির জন্য ধর্ম নয়, কিন্তু হরিতুষ্টি বড় ধর্ম, সব শাস্ত্রে বলেছেন। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরাং শতাং। এই ধর্মটা কাদের জন্যে? বলে নির্মৎসর সাধুগণের জন্যে। নির্মৎসর মানে যাদের মনে মাৎসর্য পর্যন্ত নাই। মাৎসর্য হলো একটা রিপু। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, কটা রিপু? 6টা রিপু মানে শত্রু। এরা কি করে না, এরা জীবকে একবারে নরকে নামায়। গীতায় কি বলা আছে দেখবেন, যে কাম ক্রোধ লোভ এই ত্রিবিধ নরকের দ্বার। কাম এসো, ক্রোধ এসো, রজগুণ সমুদ্ভব, কতবার গীতায় আছে। এগুলি কি করে? মানুষকে নরকের নামিয়ে নিয়ে যায়। কাম ক্রোধ লোভ। কাম মানে কামনা, স্ত্রী লাভের কামনা, পুত্র লাভের কামনা, ধন লাভের কামনা, প্রতিষ্ঠা লাভের কামনা, এই কামনা মানে কাম। কাম ক্রোধ, ক্রোধ মানুষের পরম শত্রু। ক্রোধে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, এমন কাজ করে বসলো তার জন্য সারা জীবন জেল খাটতে হবে, ক্রোধে বসীভূত। লোভ মানুষকে একবারে পাপের পথে নিয়ে চলে যায়। অর্থের লোভ, যশের লোভ মানুষকে একবারে পাপের পথে, নরকের পথে নিয়ে যায়। কামং ক্রোধং তথা লোভং ত্রিবিধং নরকস্য দ্বারং। নরকের দ্বার 3টে। মোহ, আমার বাড়ি, আমার ঘর, আমার স্ত্রী, আমার পুত্রের নাম মোহ। মদ অহংকার, আমার প্রচুর ঐশ্বর্য আছে, আমার প্রচুর বিদ্যা আছে, আমার প্রচুর যশ খ্যাতি আছে, এর নাম মদ অহংকার। আর মাৎসর্য, অপরের ঐশ্বর্য দেখলে বা অপরের যশ প্রতিষ্ঠা শুনলে আমার মনে ঈর্ষা হচ্ছে, হিংসা হচ্ছে, কি করে তাকে ছোট করা যায়, এর নাম মাৎসর্য। কিন্তু এই 6টা রিপু তো দমন করা সম্ভব না। আমরা ত্রিগুণময়ী মায়ার দেহ আমাদের, সেখানে তো এই 6টা রিপু সব সময় কাজ করবে। তবে থাকুক, ভক্তিশাস্ত্র বলেছেন থাকুক। বললেন দেখো ওইগুলোকে কৃষ্ণ সেবায় লাগিয়ে দাও। প্রেম ভক্তি চন্দ্রিকায় নট্ট ঠাকুর বলছেন, বলছে দেখো যে সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায় আবার সেই সিঁড়ি দিয়েই নিচে নামা যায়। আপনি যদি মনে করেন ওই কাম ক্রোধ লোভ মোহ দিয়ে উপরে উঠবো, উপরে ওঠা যাবে। আবার যদি নিচে নামতে চান নিচেও নামা হবে। একই সিঁড়ি, উপরে ওঠায় আবার নিচে নামায়। ঠিক তেমনি কামটা বলে দেখো কাম তো থাকবেই, যাবে না, তাকে কি করবে? কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধে ভক্ত দেশি জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ মিলে, মদ কৃষ্ণ গুণগানে, নিযুক্ত করিব যথা তথা। বললেন দেখো কাম ক্রোধ কি করিবে? যদি হয় সাধুজনার সঙ্গ। সাধুজনার সঙ্গ হলে কাম ক্রোধ কি? আপনার অন্তরে কামনা আছে, বললেন সেই কামনা চলে যাক কৃষ্ণ সেবার জন্যে। কামনা হোক যে আমার গোবিন্দের জন্য মন্দির বানাবো,
গোবিন্দের জন্য পোশাক বানাবো, গোবিন্দের জন্য সিংহাসন বানাবো, গোবিন্দের জন্য ভালো ভালো নৈবেদ্য কিনবো, এই কামনা থাক। বললেন কামনা থাক, কামনা হোক গোবিন্দকে কেন্দ্র করে, কাম কৃষ্ণ ভক্ত সেবা করাবো অন্তরে, এইসব বাড়িতে নাম যজ্ঞ দেবো, এই কামনা থাক, কাম কৃষ্ণ আরাধনে। বলেন তখন দেখবেন কাম কিন্তু আপনার ক্ষতি করবে না। যতক্ষণ কামকে নিয়ে আপনি কৃষ্ণ বিমুখ হবেন, তখনই কাম আপনাকে নিচে নামিয়ে দেবে। আর সেই কাম যদি কৃষ্ণ সেবায় লাগিয়ে দেন, আপনাকে আবার উপরে তুলে দেবে। কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত দেশী জনে। বলে ক্রোধ আছে, বেশ ঠিক আছে, যারা ভক্ত বিদ্বেষী তাদের প্রতি ক্রোধ প্রকাশ করে। দক্ষ যজ্ঞের কথা তো একটু আগে শুনেছেন। দক্ষ যজ্ঞে শিবের নিমন্ত্রণ নাই, কারণ শিবকে অপমান করবার জন্যই যজ্ঞটা হয়েছে। কিন্তু দক্ষ তো সতীর পিতা, পিতার গৃহে যজ্ঞ হচ্ছে, আমি যাব না, এত বড় অনুষ্ঠান। শিব বলছে যেও না, ওটা তো যজ্ঞ নয়, আমাকে অপমান করবার জন্যই ওটা অনুষ্ঠানটা। তা তোমার সেখানে যাওয়া ঠিক হবে না, তোমাকে অপমান করবে। সবাই যাচ্ছে, কত দেবতা কত দেবীরা সব যাচ্ছেন আনন্দ করতে করতে, আমার বাবার বাড়িতে অনুষ্ঠান, আমি যাব না। মেয়েদের সহমতি পিদিঘে যাওয়ার জন্য অন্তর চঞ্চল হয়ে ওঠে। তারা স্বামীর বাধা, কোনো বাধা মানতে চান না। শিব এত করে বোঝালেন, কিন্তু কিছুতেই দেবী বুঝলেন না। তখন দেবী ক্রোধ ভরে বেরিয়ে চলে গেলেন। মহাদেব নন্দীকে বলে যাও, দেবী তো বাপের বাড়ি যাওয়ার জন্য পাগলিনী, যাও তুমি সঙ্গে সঙ্গে যাও। সঙ্গে সঙ্গে গেলেন নন্দী, গিয়ে কি দেখলেন, বাপের বাড়ি গিয়ে পৌঁছালেন। একমাত্র মাই একটু ভালো করে কথা বলল, বোনেরা ভালো করে কথা বলল না। দেখলেন যজ্ঞক্ষেত্রে যাই, সেখানে আমার স্বামীর যজ্ঞের ভাগ আছে কিনা দেখি। গিয়ে দেখলেন স্বামীর যজ্ঞের ভাগ নাই। উপরন্তু সতীকে দেখে দক্ষ নানা রকম কটু বাক্য বলতে লাগলেন। বললেন দেখো, শিবহীন যজ্ঞ হয়? শিবহীন যজ্ঞ কোনোদিন সার্থকতা লাভ করে না। পিতা, আপনি কার নিন্দা করছেন? ভগবানের নিন্দা করছেন। জানেন শিব, আপনি দক্ষ রাজা হয়েও শিবের মহিমা জানেন না, শিবের তত্ত্ব জানেন না। আপনি আমার স্বামী নিন্দা করছেন আমার সামনেতে। দেখুন, স্বামীর নিন্দা শুনবেন না। তাই ভাবলেন আমাকে শিব কত আদর করে ডাকে দাক্ষায়ণী বলে, দক্ষের কন্যা, তাই শিব আদর করে কি বলে সতীকে, এসো দাক্ষায়ণী। সতী সেই কথা রোজ শোনেন তো, আর শুনতে ভালো লাগলো না। বললেন না, যে শিব আমাকে দাক্ষায়ণী দক্ষের কন্যা বলে রাখে, আমি এ দেহটাই আমি ত্যাগ করব, দেহটাই ত্যাগ করে দেবো, পিতার সঙ্গে আর কোনো সম্পর্কই রাখবো না। জগৎ দেখালেন, দেখুন পতিব্রতা রমণী, তার পিতা যদি স্বামী নিন্দা করে, তাহলে স্বামীর নিন্দা পর্যন্ত শ্রবণ করবেন না। বিবাহিতা রমণীর মহাগুরু হলেন স্বামী, পিতা নয়, মাতা নয়। ছেলেদের মহাগুরু হলেন পিতা মাতা, কিন্তু বিবাহিত মেয়ের মহাগুরু হলেন স্বামী। সেই স্বামী নিন্দা সহ্য করতে পারলেন না, ক্রোধ ভরে সেখানে বলছেন যে দেখুন পিতা, ভক্ত নিন্দা শুনলে পারে কি, বা কৃষ্ণ নিন্দা শুনলে কি করতে হয়? জিহ্বাটা ছেদন করিতে হয়। যে কৃষ্ণ নিন্দা করে, কৃষ্ণ ভক্তের নিন্দা করে, তার জিভটা কেটে ফেলা উচিত। যদি না পারেন বলেন তাহলে সে স্থানটা পরিত্যাগ করবে। নিজের ওই যেখানে শুনেছেন নিন্দা, সেই দেহটা পরিত্যাগ করবে। দেখুন, এই যে
দেবীর ক্রোধটা কোথায় বলল? যে শিব নিন্দা করেছে তার প্রতি দেবীর ক্রোধটা হলো। এর ফলে দেখুন দক্ষের চৈতন্য হয়েছিল। পরে দক্ষ আবার যজ্ঞ করেছিলেন এবং সেই যজ্ঞে শিবকে যথাবিহিত সম্মান দান করেছিলেন। তাতে দক্ষের কত উপকার হয়ে গেল। দেখুন এই ক্রোধ প্রকাশে দক্ষের কত উপকার হয়ে গেল। তাই ক্রোধ ভক্ত দেশী জনে, যে ভক্ত বিদ্বেষী তার প্রতি ক্রোধ প্রকাশ করো, তার সেটা মঙ্গলের কারণ হয়ে যাবে। ভাগবতে দেখেছেন তো, নলকুবেরা মণিগ্রীবকে অভিশাপ দিলেন ক্রোধ বসে। কে? দেবর্ষি নারদ। নরক হয়েছিল? নরক হয় নাই। বৃন্দাবনে মা যশোদার অঙ্গনে যমল অর্জুন বৃক্ষ হয়ে জন্মিয়েছিলেন। তাহলে দেখুন ভক্তের ক্রোধটাও কেমন। দেখুন ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা। লোভ তো থাকবেই আমাদের, অর্থের লোভ আছে, যশের লোভ আছে, প্রতিষ্ঠার লোভ আছে, সব কিছু লোভ আছে। তার লোভকে জয় করা সম্ভব নাকি? বলে হ্যাঁ, ওই লোভটা কৃষ্ণ সেবায় লাগিয়ে দাও। লোভটা হরিকথা হচ্ছে এখানে যেন লোভ হয়। বলেন দেখো, কৃষ্ণ ভক্তিরস ভাবিতামতি ক্রিয়তাং যদি কুতপি লভ্যতে তত্র লৌল্যম মূল্যমে কলং কোটি জন্ম সুকৃতই ন লভ্যতে। কৃষ্ণ ভক্তিরসে ভাবনা দেওয়া মন, সেটি বড় দুর্লভ, পাওয়া যায় না পৃথিবীতে। বলেন পাওয়া যাবে, তার জন্য মূল্য দিতে হবে। কি মূল্য? লৌল্যম, লালসা। হরিকথা হচ্ছে তমালতলা মন্দিরে আমি শুনব, সব বাধা বিপত্তিকে তুচ্ছ করে হরিকথা শুনবার লোভ আর সামলাতে পারেন নাই, ছুটে চলে এসে হরিকথা শুনবার জন্যে। বলেন এই লোভটা থাকুক, কৃষ্ণের প্রসাদ গ্রহণ করব, কৃষ্ণ ভক্তের সঙ্গলাভ করব, তীর্থে ভ্রমণ করব, এই সব লোভগুলো যেন থাকে। লোভ সাধুর সঙ্গে হরিকথা, কাম ক্রোধ সাধকের কিবা সে করিতে পারে। যদি হয় সাধুজনার সঙ্গ, সাধুজনের কাছে যাও, দেখবে হরিকথা এত রুচি হবে না, মনে হয় বারবার শুনি হরিকথায় লোভ জন্মাবে। কাম ক্রোধ লোভ মোহ। বলেন মোহটা কি হবে? বলেন একদিন বলতেন আমার পুত্র, আমার বাড়ি, আমার ঘর। আজ থেকে বলুন আমার বাড়ি নয়, গোবিন্দের বাড়ি। আমার ছেলে নয়, গোবিন্দের ছেলে। এ বলুন সব যা কিছু সব আমার নয়, গোবিন্দ। একটা রাজার বাড়িতে এক বন্ধু বেড়াতে গিয়েছে। রাজা পরম হরিভক্ত, দিয়ে দেখাচ্ছেন রাজবাড়ি, দেখছেন বিশাল সরোবর। বলেন সরোবরটি কার? বলেন এই সরোবরটি গোবিন্দের। রাজা তারপর ঢুকলেন রাজসভায়। এই রাজসভাটি কার? বললেন গোবিন্দের। নিজে অট্টালিকা দেখালেন, অট্টালিকাটি কার? বললেন গোবিন্দের। দেখলেন বিশাল স্বর্ণ মন্দির, মন্দিরটা কার? বললেন মন্দিরটা গোবিন্দের। মন্দিরের ভিতরে বিগ্রহ, বলে বিগ্রহ দুটি কার? বলে ওই দুটি আমার, ওই দুটি আমার। এটি ভাবুন যে গোবিন্দ আমার, আমার বাড়ি নয়, আমার ঘর না। একবার চিন্তা করে দেখুন, আপনি বলছেন আমার বাড়ি আমার ঘর, কদিন 60 বছর 70 বছর 80 বছর 100 বছর বাঁচলেন, মরে যাওয়ার পর সে বাড়িটার আমরা থাকে? আপনি জাতিস্বর হন, ছেলেকে বলে এই বাড়িটা আমার ছিল, আমি কিনে হয় বাড়িটা, মেরে তাই দিবে, মেরে বাড়ি থেকে তাই দিবে। তাহলে দেখুন কি অহংকার, আমার বাড়ি আমার ঘর থাকে না, অথচ অহং মম এই বোধ কিছুতেই যেতে চায় না। মহামায়া এমন করে ভুলে দিয়েছে। মদ অহংকার, মানুষের অহংকার, মানুষ বলে অহংকার ভালো। কখন অহংকার? আমি কৃষ্ণ ভক্ত, আমি কৃষ্ণ দাস, এই অভিমান অন্তরে রাখুন। অন্য সব অহংকার, আমি বিদ্বান, আমি ধনী, আমি কুলীন, আমি মানি, এগুলি সব অহংকার দূর করে দেন। যতক্ষণ অন্তরে অহংকার, ততক্ষণ কৃষ্ণ ভক্তি লাভ হয় না। একটাকে শুনলেন তো, রাজা রঘুগণ কত অহংকার, পালকিতে করে গুরুবাড়ি যাচ্ছেন। রাজর্ষি ভরতকে তার তত্ত্বকথা শুনে নেমে প্রণাম জানিয়ে বলছেন যে বলছেন যে আপনি কে? তা বলছে আমার পরিচয়টা পরে দেবো, আপনি কে বলুন। তা বলে আমি রাজা। কোথায় চলেছেন? গুরুবাড়ি। ও গুরুবাড়ি, অহংকার নিয়ে?
এত অহংকার নিয়ে পালকিতে চড়ে গুরুবাড়ি যাচ্ছেন। গুরুবাড়ি যাবার এটা রীতি নয়। কি করে যেতে হয়? ধুলায় গড়াগড়ি দিতে দিতে যেতে হয় গুরুবাড়ি, গুরু কৃপা লাভের জন্যে, নইলে কৃষ্ণ ভক্তি লাভ হয় না। দেখুন, রাজ অহংকার এক মুহূর্তে চূর্ণ হয়ে গেল, রাজার অহংকার। আর মাৎসর্য বলেন, এই মাৎসর্যটা একবারই থাকবে না, কিন্তু মাৎসর্য বললেন যাইবার নির্মৎসরানাং শতাং, যারা নির্মৎসর তাদেরই ধর্ম হলো এই ভাগবত ধর্ম। ধর্ম প্রজ্জিত কৈতবত্র প্রথালে ভাগবত ধর্ম কেমন দেখুন, যেখানে সবই পুংসাং পরধর্ম যত ভক্তি রধক সজে। জীবের পরম ধর্ম কোনটা? যা হতে গোবিন্দে ভক্তি জন্মায়। আপনি বহু দান করলেন, কিন্তু দানের ফলে কৃষ্ণে মতি হলো না, দানটাই আপনার ব্যর্থ হয়ে গেল। আপনি বিরাট যজ্ঞ করলেন, কত ঘি পোড়ালেন, টিন ঘি পোড়ালেন, কিন্তু কৃষ্ণের মতি হলো না, বললেন আপনার ওই যজ্ঞটাই বৃথা হল। যাগ যজ্ঞ ধর্ম কর্ম যাই করুন, যদি কৃষ্ণের রুচি না হয় তাহলে সব সর্বম এব নিষ্ফলম। কোথায় বলছেন দেখুন, নৈমিষারণ্যে 60,000 ঋষির সভায় সুত গোস্বামীপাদ বলছেন, ঋষিরা তো যজ্ঞ করছেন, তো উদ্দেশ্য করে বলছেন, দেখো বিশ্বক্ষের কথা শুন, নোৎপাদেত যদি রতি সময় কে বলেন, গোবিন্দের কথায় যদি রুচি না জন্মান তাহলে যাগযজ্ঞ করে কি লাভ হবে? যাগযজ্ঞ করে কোনো ফল হবে না। তাই সবই পুংসা যত ভক্তি যা হতে গোবিন্দে, গোবিন্দ একটি নাম অধক্ষজ। কেন অধক্ষজ নাম? অক্ষজ জ্ঞানের উপরে তিনি। অক্ষজ জ্ঞান মানে ইন্দ্রিয়জাত জ্ঞান। আমরা যেমন চক্ষু একটা ইন্দ্রিয়, তো রূপ দেখি, কিন্তু এই চোখ দিয়ে গোবিন্দের রূপ দর্শন হয় না। না তত্র চক্ষু গচ্ছতি ন মন ন বাক, সেখানে বাক্য যায় না, সেখানে মনও যায় না, কোনো ইন্দ্রিয় সেখানে যেতে পারে না ভগবানের কাছে। তাই ভগবান অধক্ষজ। সেই ভগবান সবই যত গোবিন্দে ভক্তি জন্মাবে যেটা, সেইটাই হবে পরম ধর্ম। সেই পরম ধর্ম কেমন হবে? অহৈতুকী এবং অপ্রতিহতা, কোনো হেতু থাকবে না ধর্মে। যদি ভগবানকে ভালোবাসায় যদি কোনো হেতু থাকে তাহলে সেটা মাটি হয়ে যায়, কারণ থাকলেই মাটি হয়ে যায়। গোবিন্দ তোমাকে ভালোবাসি কেন? কিছু পাবার জন্য নয়, তুমি ভালোবাসার ধন, তাই তোমাকে ভালোবাসি। তোমার কাছে কিছুই চাই না, ধর্ম অর্থ কাম কিছুই চাই না। পৃথু রাজার কথা শুনেছেন তো একটু আগে, অঙ্গরাজার ছেলে পৃথু রাজা, অঙ্গরাজার ছেলে বেনের ছেলে পৃথু, অঙ্গরাজার ছেলে বেনের ছেলে পৃথু। বেন খুব দুরাচারী ছিল, ভয়ঙ্কর দুরাচারী। ঋষিরা হুঙ্কার দিয়ে বেনকে হত্যা করেছিল, হুঙ্কারই মারা গেছিল। তখন তার দক্ষিণ হস্ত মন্থন করতে করতে পৃথুরাজার আবির্ভাব, আর বাম অঙ্গ মন্থন করতে করতে লক্ষ্মীর আবির্ভাব। সেই পৃথুরাজা ভগবানের অবতার, আবার ভক্ত। তার যজ্ঞশালায় ভগবান শিব এসছেন। কি চাও পৃথুরাজা? বলেন, কি চাইব প্রভু? আপনি ভেবেছেন মুক্তি চাইব, আবার রাজ্য চাইব? না প্রভু, রাজ্যও চাই না, মুক্তিও চাই না, আমি ব্রহ্মাণ্ডের অধীশ্বর হতে চাই না। তাহলে কি চাও তুমি? দুটো কান দিয়েছেন তো, দুটো কানে তোমার কথা শুনে আমার তৃপ্তি হয় না, তাই তোমার কাছে একটা বর চাইব, বিধস্য কর্ণাযুতম এ সমে বড়। আমার হাজার হাজার কান দাও, যেন তোমার কথা নিরন্তর শুনতে পায়। দেখেছেন, পাকা বৈষ্ণব চাইলেন না, বলে না না, হাজার হাজার কর্ণ দাও, যে কর্ণ দিয়ে তোমার কথা শ্রবণ করবে। কিছুই নিলেন না। প্রহ্লাদ কি নেবে বলো? বলে কিছুই চাই না, যদি বর্ণাও বলছে, এই বর দাও, যা প্রীতি অবিবেকী নাং বিষয়েষু অনপায়নি।
তাম অনুসরত সামে হৃদয়াত না প্রসর্পতু। অবিবেকী ব্যক্তি অর্থাৎ বিষয়ী ব্যক্তি যেমন দিনরাত বিষয়ের চিন্তা, আমার যেন সেই রকম তোমার শ্রীচরণ কোমলের চিন্তা হয় দিবারাত্র। চেয়েছেন মহারাজ অম্বরীশ কি চাইলেন? কামঞ্চ দাসে, আমি টাকা পয়সা ধন দৌলত চাই না, রাজা হতেও চাই না, আমাকে জন্মে জন্মে যেন তোমার চরণে দাসের অনুদাস করে রেখে দিও প্রভু। এই কি দেখুন ভাগবত দেখিয়েছেন কত রাজর্ষি ভরত থেকে আরম্ভ করে সমস্ত ভক্তদের জীবনে দেখিয়েছেন যারা কিছুই চায় না, ধন জন যৌবন কোনো কিছুই প্রার্থনা করেন নাই, ভগবানের কাছে এসেছেন অমলা ভক্তি, নির্মলা ভক্তি, যে ভক্তি দিয়ে তোমার যেন সেবা করতে পারি, প্রাণ ভরে তোমার সেবা করতে পারি, প্রাণ ভরে তোমার সেবা করতে পারি। প্রিয়তে অমলা ভক্তা হরিরণ্যদ বিড়ম্বনম। প্রহ্লাদ বলছেন অসুবালগণকে, জানো গোবিন্দ কিসে তুষ্ট হয়? টাকা ধন দৌলত কোনো কিছুতে নয়। কি তুষ্ট? অমলায়া ভক্তা, একটু ভালোবাসুন গোবিন্দকে, ভালোবাসতে শিখুন, প্রাণ ভরে ভালোবাসুন গোবিন্দকে। তিনি উপচারের বশীভূত নন। মহারাজ দুর্যোধন উপচার দিয়ে তাকে বশীভূত করতে চেয়েছিল, পেরেছিল? বিদুরের খুদ খেয়েই তার তৃপ্তি হয়েছিল, সবরী চণ্ডালিনীর ফল খেয়েই তার জীবনে আনন্দ এসেছিল। দেখেছেন তো? তাহলে এগুলি সব কত দৃষ্টান্ত। ভগবান উপচারে বশীভূত নন, কোনো উপচারের দ্বারা ভগবানকে বশীভূত করা যায় না। তাই ভগবান একমাত্র ভক্তি ফুকা ভগবান। পত্রং পুষ্পং ফলং তোয়ং যুবে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তুপিহিতম অস্নামি পূজতাত্মন। পাতা ফুল ফল যে আমাকে ভক্তি ভরে দেয়, ভক্তি মানে ভালোবেসে দেয়, গোবিন্দ তুমি খাও, চোখের জল ফেলতে ফেলতে গোবিন্দকে দেয়, গোবিন্দ বলছেন আমি সেটা ভোজন করি। আমাকে যখন ভালোবেসে দেয়, সুদামা এক মুষ্টি চিড়ে সেই নিয়ে গিয়েছে, তাতেই আমার কত লোভ। আমি রাজভোগ ননি খেয়ে আমার মুখ সবসময় অভ্যস্ত হয়ে রয়েছে, কিন্তু ওই সুদামার চিড়ে মুষ্টি খাবার জন্যে আমার অন্তরে কত লোভ। আমার ভক্ত সুদামা লজ্জায় বার করতে পারছে না, ছেঁড়া কাপড়ের পুটলিতে লোকের বাড়ি চাওয়া ওই দুটো চিড়ে নিয়ে গেছে, সেই চিড়ে কেমন করে দেয় গোবিন্দ বদনে। গোবিন্দ কি করেছেন? কিমিদম কিমিদমিতি স্বয়মেব জহার। এটা কি এটা কি বলে ভগবান নিজেই হরণ করলেন। কার কাছে হরণ করলেন? সুদামার কাছ থেকে চিড়েটা চুরি করলেন। ভক্তের জিনিস ভগবান চুরি করে খান, আর অভক্ত জিনিস দিলে একবারে উল্টিয়ে চাইবেন না, উল্টিয়ে চাইবেন না। পাতা ফুল ফল যা দেবে আমাকে দাও, ভালোবেসে দাও। ভালো, আমি ভালোবাসার কাঙাল, ভালোবেসে দিলেই আমি সেটি গ্রহণ করব। তাই ভগবান ভক্তি ভুকা প্রিয়তি অমলয়া ভক্তা। তাই অহৈতুকী বললেন, যেন হেতু না থেকে, ভক্তিতে হেতু থাকলেই ভক্তি মাটি হয়ে যায়। আর অপ্রতিহতা, দুটো মিশ্রণ দিলেন। অপ্রতিহতা মানে যে ভক্তি কারো দ্বারা প্রতিহত হবে না। সংসারে শত ঝামেলা থাক, শত জন বাধা দেখ, তথাপি কৃষ্ণ চরণ হতে আমার মন এক মুহূর্ত সরে আসবে না। রঘুনাথ দাস গোস্বামীর কত বাধা পেয়েছেন বলুন দিকে একবার, কত বাধা পেয়েছেন। মা বলছেন ছেলেকে বেঁধে রেখে দাও, ঘর থেকে পালিয়ে যাচ্ছে, বলে চৈতন্যের পাগলকে কে বাঁধিতে পারে? চৈতন্যের পাগলকে বাঁধা যায়? শত চেষ্টা করো বাবা মা ঘরে ধরে রাখতে পারেন নাই, ছুটেছেন গৌর চরণে আত্মসমর্পণ করবার জন্যে। গ্রুপ সনাতন কেউ আটকে রাখতে পেরেছিল? তাদের ঘরে স্ত্রী ছিল, অর্থ ছিল, পুত্র ছিল, আটকে রাখতে পেরেছিল? পারে নাই। অপ্রতিহতা প্রবল বেগে ছুটে চলেছেন, পালকি করে নাই, পায়ে হেঁটে ছুটেছেন। অপ্রতিহতা বলেন কোনো কেমন? বললেন কপিল বলছেন, দেখো মদগুণ শ্রুতিমাত্রের ময়ী সর্ব গুহাশয়ে মনোগতি অবিচ্ছিন্না যথা গঙ্গাম্ভস অম্বুধ। আমার গুণ আমার কথা শুনতে শুনতে মদগুণ শ্রুতিমাত্রের ময়ী সর্ব গুহাশয়ে,
আমি সমস্ত জীবের হৃদয় গুহায় রয়েছি, সমস্ত জীবের। আমাতে যে অমলা ভক্তি কেমন, যথা গঙ্গাম্ভস অম্বুধ, অম্ভস মানে জল, গঙ্গাম্ভস মানে গঙ্গার জল, তার যেমন অম্বুধ মানে সমুদ্রে গতি, প্রবল বেগে গঙ্গা চলছেন। কোথায়? ও গঙ্গা দাঁড়াও, দুটো কথা শুনে যাও। বলে আমার শোনবার সময় নাই। কোথায় যাচ্ছ? আমি স্বামী সঙ্গমে যাচ্ছি, সমুদ্র সঙ্গমে যাচ্ছি। সব বাধাকে ঠেলে মা গঙ্গা চলেছেন সমুদ্রে। ঠিক তেমনি ভক্তের হৃদয় সব বাধাকে তুচ্ছ করে গোবিন্দ চরণ আরবিন্দ। গোপীরা অপেক্ষা করে আছেন কখন বাঁশিটি বাজবে। সব বাধা উপেক্ষা করে যাব গোবিন্দের কাছে। নিশম্য গীতং তদরঙ্গ বর্ধনং ভুজশ্রী কৃষ্ণ গৃহীত মানসা আজ মূরণ্য নলক্ষিত দমা সযত্রকান্ত জবলোল কুণ্ডলা। যেই বংশী বটে বাঁশিটি বেজেছে আর গোপীরা ঘরে থাকলেন, সব বাধা তুচ্ছ করে দিয়ে গোপীরা ছুটেছেন। কোথায় ছুটেছেন? সযত্রকান্ত, যেখানে একমাত্র জীবনের লক্ষ্য পরম প্রেমাস্পদ পরম কান্ত গোবিন্দ, যেখানে পাগল হয়ে ছুটছেন, সেই পাগলিনী হয়ে ছুটছেন গোবিন্দ চরণে আত্মসমর্পণ করবার জন্যে। পাগলিনী হয়ে সব বাধাকে অপ্রতিহতা, সমস্ত বাধাকে তুচ্ছ করে দিয়ে আমরা কৃষ্ণ ভজন করতে গিয়ে বাধা পাই, আর সে বাধাকে অতিক্রম করবার শক্তি আমাদের নাই। কারণ আমাদের ভালোবাসার বেগ নাই বলে। গঙ্গা জলের বেগ আছে বলি তো গঙ্গাকে কেউ আটকাতে পারে না, পারে? এত জলের তোড়, যে বাধা দেবে সেই ভেসে যাবে। ঠিক এইরকম যদি মনের গতি থাকে ভগবানের দিকে যাওয়ার জন্যে, সব বাধা তুচ্ছ হয়ে যাবে। ভগবান ইচ্ছা করে কি করেন? এই বাধাগুলি সৃষ্টি করেন। দেখেন জগতে সব বাধাকে তুচ্ছ করে আমার কাছে আসে কিনা, তবেই তো বুঝবো ভালোবাসা। একটা হাতির গায়ে কত শক্তি, কি করে বুঝবো দেখি? বট গাছের সঙ্গে লোহার শিকল দিয়ে হাতিটা বাঁধা আছে। হাতিটা যদি ওই বট গাছ থেকে উবড়িয়ে শিকলটা ছিঁড়ে পালাতে পারে, তবে বুঝবো হাতির শক্তি। তেমনি সংসার বটবৃক্ষকে দেখুন, পুত্রকন্যা শৃঙ্খলকে ছিন্ন করে দিয়ে যেদিন গোবিন্দ চরণে পৌঁছাতে পারবো, সেদিন জীবন সার্থক, সেদিন ভক্তি হবে অপ্রতিহতা। কেউ আটকাতে পারবে না সংসারে। কেউ আমার স্ত্রী পুত্র কেউ আটকাবে? রাজর্ষি ভরতকে আটকাতে পেরেছিল? একটু আগে তো শুনলেন রাজর্ষি ভরতের কথা। সুদুস্তজ দার সুতান সুহিতাজ্যং হৃদিস্পৃশ জহ যুবৈব উত্তম শ্লোকল আলস। যৌবন বয়সে স্ত্রী রূপের প্রতি কত আকর্ষণ থাকে বলুন দেখি একবার। পুত্রের প্রতি কত আকর্ষণ থাকে, অর্থবৃত্তির উপর কত আকর্ষণ থাকে, নিজের আত্মীয় স্বজনের প্রতি কত আকর্ষণ থাকে। আটকাতে পেরেছিল রাজর্ষি ভরতকে? পাগল হয়ে ছুটছেন। সুদুস্তজ দার সুতান সুহিত রাজ্যং হৃদিস্পৃশ। যা হৃদয় স্পর্শ করে যে স্ত্রী পুত্র, তাদেরকে দূরে ঠেলে চলে গেলেন কোথায়? একবারে গণ্ডকী নদীর তীরে গিয়ে বসে হা কৃষ্ণ বলে কাঁদছে। তাহলে দেখুন সব বাধা তুচ্ছ করে চলেছেন রাজর্ষি ভরত। আমরা দেখি মহারাজ অম্বরীশ, রাজা ভগীরথ, এরা সব কীরকম? রাজা ভগীরথ এত বড় রাজ্য অধীশ্বর রাজা ভগীরথ, যিনি গঙ্গায় ছিলেন, কেমন করে জীবনযাপন করছেন? ভিক্ষাম অটন অরিপুরী সপাকমপি বন্দতে। ভিক্ষা করছেন কোথায়? শত্রুর নগরে গিয়ে অভিমান শূন্য হয়ে শত্রু নগরে ভিক্ষা করছেন। আর সপাক চণ্ডালে পায়ে ধরে বলছেন, আমার যেন কৃষ্ণ ভক্তি হয়, আমার যেন কৃষ্ণ লাভ হয় অন্তর। চণ্ডালে পায়ে ধরছেন। দেখুন আপনি জগৎকে শিক্ষা দান করেছেন। রাজ ঐশ্বর্য হেলায় তুচ্ছ করে দিয়ে তারা চলেছেন। কি এমন বস্তু পেয়েছেন যার কাছে রাজ ঐশ্বর্য তুচ্ছ হয়ে যায়? রাজ ঐশ্বর্য সব তুচ্ছ হয়ে গেল গোবিন্দ চরণের কাছে। এমন পরম সম্পদ গোবিন্দ চরণ। তাই অহৈতুকী অপ্রুত জয়া আত্মা সুপ্রসিদ্ধতি বলে, এই ভক্তি লাভ হলে কী হয়? আত্মা সুপ্রসন্ন হয়। জ্ঞানেতেও আত্মা নির্মল হয়, কিন্তু একটু বাকি থাকে। সেটি সম্পূর্ণ করে দেয় ভক্তি মহারানী সুপ্রসিদ্ধি।
একবার অন্তরটি সুনির্মল হয়ে যায়, অর্থাৎ আর কোনো দিন হৃদয়ে কোনো কামনা বাসনা আসতে পারে না। সেই ভাগবত ধর্মের কথাই বলছেন ব্যাসদেব, প্রজ্জিত কৈতব পরম নির্বসারানাং শতাং বেদ্যং বাস্তব অত্র বস্তু শিবদং তাপত্র মূলরং। বলে একমাত্র বেদ্য ভগবান শ্রীহরি, যিনি বাস্তব, যিনি ছিলেন, আছেন, থাকবেন। ত্রিষু কালেষু সত্যম, আমি বাস্তব নই, আজ আছি কাল নেই। এই জগতে কোনো জিনিসটাই বাস্তব নয়, আজ যা দেখছেন কাল আর তা নাই, কাল আর তা নাই। একদিন দেখলে একটা বড় বিল্ডিংকে দেখলেন, 20 বছর পর দেখলেন কোথায় বিল্ডিং ভেঙেছে, কেন অনেকগুলো ঘর হয়ে গেছে। তাহলে আজ যা দেখলেন কাল তা নাই। এই জগতে সব কোনটাই বাস্তব বস্তু নয়, কিন্তু গোবিন্দ ছিলেন, আছেন, থাকবেন। ত্রিষু কালেষু বেদ্যং বাস্তব মাত্র বস্তু শিবদং। বলেন এই কথা শুনলে কি হয়? পরম মঙ্গল দান করে। তাপত্র মূলরং, ত্রিবিধ তাপ, আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক ত্রিবিধ তাপ উন্মূলিত করে দেয়। শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতি মহামুনি ব্যাসদেব সাক্ষাৎ ভগবান শ্রীহরি ব্যাসরূপে এসে এই ভাগবত রচনা করেছেন। কিংবা পড়া আর অন্য শাস্ত্র শোনবার প্রয়োজন কি? হরিকথা শুনলেই হয়ে গেল? বললেন শুনতেও হবে না। বললেন কৃতিভি হি সদ্য ঈশ্বর সদ্য হৃদ্যবরুদ্ধতি অত্র কৃতিভি শুশ্রূষুবি তৎক্ষণাৎ। আপনি আজকে তমালতার বাড়িতে মনে মনে হয়েছে হরিকথা শুনতে যাবো, কিন্তু কোনো কারণে আসতে পারলেন না, কিন্তু মনে বাসনা রেখেছিলেন যে আজ আমি তমালতলা বাড়িতে গিয়ে হরিকথা শুনবো। শুশ্রূষু মানে শুনতে ইচ্ছুক, আসতে পারেন নাই, বলে তাতেও ক্ষতি নাই। হরি আপনার হৃদয়ে অবরুদ্ধ, হৃদি অবরুদ্ধতে, গোবিন্দ আপনার হৃদয়ে বন্দী হয়ে গেছেন। যদি বসতে জায়গা না পায়, আগেই হৃদয়ে জায়গাটা করে রেখেছি। বুঝুন, আর কোনো শাস্ত্রে এমন শুনেছেন যে শোনবার মাত্রই ভগবান শ্রীহরি হৃদয়ে বন্দী হয়ে যান, শোনবার ইচ্ছা করলে? কিন্তু শ্রীমদ্ ভাগবত শোনবার ইচ্ছা করলেই কি হয়? ভগবান শ্রীহরি হৃদয়ে বন্দী হয়ে যান। যে ভগবানকে জ্ঞানী পায় না জ্ঞান সাধনে, যোগী পায় না যোগ সাধনে, সেই ভগবান নিজে থেকে এসে হৃদয়ে মাঝে বসে পড়েন ভগবান শ্রীহরি। তাহলে শ্রীমদ্ ভাগবতী কথা কমন দেখুন, বলছেন প্রচিত কৈতব, সেই ধর্মের কথাই শ্রীমদ্ ভাগবতী। তাই লক্ষ লক্ষ শ্রোতা ভক্ত ছুটে আসেন যেখানেই ভাগবতের কথা হচ্ছে। পাঠ বললে দেখবেন হয় গীতা পাঠ, নয় ভাগবত পাঠ। ছুটে আসেন লোকে, যুগ যুগ ধরে ভক্তের অন্তরে পিপাসা মিটিয়ে দেয় হরিকথা শ্রবণ করি। জীবন ধন্য হয়ে যায়, সার্থক হয়ে যায়। বলে একটা জ্ঞানযোগ্য কথাযোগ্য শ্রীমদ্ ভাগবত হলো কথাযোগ্য। এই ভাগবতের কথা আসলে বসে পরমাদরে শ্রবণ করুন, জীবন ধন্য হয়ে যাবে। 7 দিন সুযোগ পেয়েছেন, 7 দিন বসে কাটোয়াবাসীরা সুযোগ পায়, সবাইতে সুযোগ পায় না। আপনার সেই সুযোগে সদ্ব্যবহার করুন, যেন ভগবানের কথা শুনে জীবনটা ধন্য হয়ে যায়। শুনতে শুনতে দেখবেন মনটা ভগবান শ্রীহরিতে চলে যাবে, জীবন মানব জীবন ধন্য হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। আজ ভাগবত সপ্তাহের 2য় দিন, আগামী দিন আবার আলোচনা করব। রাত্রি গেজের পর আরতি হবে, তো সেই দিন আর কি পাঠ এখানে আজকে দিনে পাঠের বিশ্রাম। জয়নিতায় একটু কীর্তন শুনিয়ে দিই।